বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল ভিডিও নিয়ে। বন্ধুরা আপনারা যদি অ্যান্ড্রয়েড ইউজারকারী হয়ে থাকেন, একজন প্রপারলি অ্যান্ড্রয়েড ইউজারকারী, তাহলে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কিন্তু আপনার জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনে আপনি কিভাবে ইন্টারনেট ইউজ করে থাকেন? আপনি কি সিমের দ্বারা ইন্টারনেট ইউজ করেন, নাকি আপনি ওয়াইফাই দ্বারা ইন্টারনেট ইউজ করেন? আপনি যেভাবে ইন্টারনেট ইউজ করেন না কেন, আপনি কিন্তু এই ছোট্ট সেটিংসটি করার পরে আজকের পর থেকে আপনি সব সময়ের জন্য হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যাদের এই সমস্যাটা রয়েছে যে ইন্টারনেট চালু করতে গেলেই আপনাদের যে কোনো মুভি বা নাটক বা যাই কিছু দেখতে গেলে কিন্তু আপনাদের ইন্টারনেট সার্ভারে প্রবলেম করতে থাকে এবং বারবার প্রসেসিং নিতে থাকে। তো বন্ধুরা, এই ছোট্ট সেটিংসটি করার পরে আশা করি আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে, দয়া করে একটি লাইক করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আগের থেকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনের মধ্যে। বন্ধুরা, সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা পাবেন কানেকশনস বলে একটি অপশন। আপনারা সিম্পল কানেকশন অপশানে ক্লিক করবেন। আর বন্ধুরা, কানেকশন অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা এখান থেকে সিম্পল ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কস বলে একটি অপশান। আপনারা পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করবেন। আর ক্লিক করার পরে আপনারা এখানে সিম্পল দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বলে একটি অপশান পেয়ে যাবেন। সিম্পল এখানে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ওপরে অ্যাড বাটন পেয়ে যাবেন। অ্যাড বাটনে ক্লিক করবেন। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো বন্ধুরা, আপনারা প্রথমে পেয়ে যাবেন নেম বলে একটি অপশান। সিম্পল নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পর আপনি যে সিম ইউজ করেন সেই সিমের নাম লিখবেন একদম ক্যাপিটাল লেটারে। তো বন্ধুরা, আমি লিখলাম, আমি যেহেতু জিও সিম ব্যবহার করি তাই জিও লিখলাম। তারপরে জিও লেখার পর এখানে আপনারা নেট লিখবেন, NET নেট লিখবেন। নেট লেখার পর আপনার ওকে বাটনে ক্লিক করে ওকে করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন নিচে অপশানটি রয়েছে APN। সিম্পল আপনারা APN একটি ক্লিক করবেন। এইখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা হাই স্পিড APN, সেটা আমি টাইপ করব। আপনারা এই APN কোডটি টাইপ করে দিবেন। বন্ধুরা, আপনি যে স্মার্টফোনই ব্যবহার করেন না কেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে APN এর জায়গায় এই কোডটি দিবেন। এটা খুবই হাই স্পিড নেটের কোড। এখানে আপনারা 8 পয়েন্ট, আবারও 8 পয়েন্ট, তারপরে আপনারা 4 দেবেন। 4 দেওয়ার পরে আবার একটা পয়েন্ট দেবেন, তারপরে আবারও 4, তারপরে আবার পয়েন্ট দিবেন। দেওয়ার পরে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনারা 5 দিবেন। 5, তারপরে আপনারা ক্যাপিটাল লেটার দিবেন G। টোটালটা এখানে ক্যাপিটাল লেটার দিবেন। তারপরে আবার আপনার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে NOT নট দিবেন টোটালি ক্যাপিটালে। তারপর আপনারা আরও একবার স্পেস দিবেন। তারপর এখানে আপনারা লিখবেন 4G। ওকে, 4G লেখার পরে আপনারা জাস্ট ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পরে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন নিচের দিকে আসার পরে একটি সার্ভার বলে অপশান রয়েছে। সিম্পল আপনারা এখানে সার্ভারে ক্লিক করবেন। আর বন্ধুরা, এখানে সবথেকে ইন্টারনেটের জগতে সবথেকে হাই স্পিড যে সার্ভার নেম সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আপনার সিম্পল এখানে GOOGLE google.com। বন্ধুরা, এইটা সবথেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হাই স্পিড সার্ভার সাইট google.com। সিম্পল এখানে আপনার google.com লিখবেন। লেখার পর আপনার সিম্পল ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে APN বলে একটি অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই APN প্রোটোকলে একটা সিম্পল ক্লিক করবেন। আর APN প্রোটোকলে ক্লিক করার পরে এইখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ এই অপশানটা আপনারা বেছে নেবেন। এই অপশানটা কিন্তু সবথেকে, এখানে দেখবেন 3টি অপশান পেয়ে যাবেন। এখান থেকে সবথেকে হাই স্পিড ডেটা সার্ভার যে সাইটটি দেয় তা হলো IPv4, ঠিক আছে, /IPv6। এইটা আপনারা সিম্পল ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখবেন নিচের দিকে আরেকটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে APN রোমিং প্রোটোকল বলে একটি অপশান পাবেন। এই APN রোমিং প্রোটোকলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেম আবারও এই অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে, IPv4-এ সিম্পল ক্লিক করবেন। আপনারা যদি এই ফর্মটি যদি ভালোভাবে পূরণ করতে পারেন, তাহলে কথা দিলাম বন্ধুরা, আপনার কখনোই আর ইন্টারনেট সার্ভারে প্রবলেম হবে না। তো বন্ধুরা, এখন আপনার নিচের দিকে দেখতে পারবেন এখানে অপশান রয়েছে একটা বিয়ের, ঠিক আছে। সিম্পল এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে প্রথমেই চুজ করবেন লাইট বলে অপশানটি, ঠিক আছে। প্রথমে লাইট বলে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে সবুজ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে সবথেকে বেশি হাই স্পিড ইন্টারনেট সাইডের যে নাম্বারটা তা হলো এখানে 2টি নাম্বার রয়েছে, একটা IS95B আর একটা IS95A। আপনার দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো যে কোনো একটাতে আপনি ক্লিক করবেন, কোনো সমস্যা নেই এখানে। তো আমি IS95A-তে ক্লিক করলাম। এখন আপনার সিম্পল এখানে ওকে বাটনে ক্লিক করে ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর কিন্তু কাজ এখনও শেষ নয়। এখন আপনার সিম্পল যেটা করতে হবে দেখতে পাবেন এখানে একটা আপনাদের 3 ডট মেনু বলে অপশান পেয়ে যাবেন।
তো থ্রি ডট মেনুতে সিম্পল একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেভ বাটন পাবেন, সেভ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু নতুন একটা অ্যাক্সেস পয়েন্ট নেম সেভ হয়ে গেছে, যেহেতু যেটা আমরা এখন ক্রিয়েট করলাম। এখন আপনাদের সিম্পল এখানে আপনারা চেকমার্ক দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সিম্পল আপনারা চেকমার্ক দিয়ে দেবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা বাইরে বেরিয়ে আসবেন। তো বাইরে বেরিয়ে আসার পর আপনাদের সিম্পল যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোনের যে পাওয়ার বাটনটি সেটাকে চেপে ধরে হোল্ড করে রাখবেন। তারপর আপনার সামনে এরকম অপশান যখনই আসবে আপনারা রিস্টার্টে ক্লিক করবেন। আর রিস্টার্টে ক্লিক করার পর আপনাদের মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে অন হয়ে যাবে। তারপরে দেখবেন আপনার এই সমস্যা কখনই হবে না, আপনার ইন্টারনেট সার্ভার কখনই ডাউন হবে না, আপনার খুবই দ্রুত আপনার ইন্টারনেট সার্ভার চলতে থাকবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো হলে একটি লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।